নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? বাংলার রহস্য আবারও হাজির হয়ে গেছে বেশ কিছু রহস্যময় রোমাঞ্চকর ভৌতিক গল্প নিয়ে। কথায় আছে, আপনি যতক্ষণ একটি পুতুলের সাথে কথা বলছেন ততক্ষণ অব্দি সব ঠিকই আছে, কিন্তু যখন পুতুলটি আপনার সাথে কথা বলবে তখনই কিন্তু আসবে আসল ভয়ের বিষয়। কিন্তু এটি কি সত্যি হতে পারে? মানে এটি কি সম্ভব? তার উত্তর আপনারাই দেবেন কমেন্ট বক্সে। বর্তমান যুগে নেট দুনিয়ায় একটি ছবি ভীষণভাবে ভাইরাল হয়েছে। ছবিটি হলো একটি পুতুলের ছবি। পুতুলের নাম রবার্ট দ্য ডল। কিন্তু মানুষজন কেন কেন তাকে সরি বলছে, তার কাছে ক্ষমা চাইছে? এর পেছনে কি কোনো গল্প রয়েছে, নাকি পুরোটাই সাজানো? এই গল্পটি সত্যতা জানতে হলে আমাদের চলে যেতে হবে 1904 সালে। পুতুলটিকে এনে দেয়া হয় একটি ছেলের কাছে। তার নাম ছিল রবার্ট ইউজিন অটো। তার দাদু তাকে এই পুতুলটি জার্মানি থেকে এনে গিফট করেছিলেন। সেই পুতুলটি অনেক বড় ও শক্ত ছিল। তখনকার দিনে এরকম শক্তপোক্ত পুতুল দেখে যে কোনো বাচ্চাই আনন্দিত হবে বা হতো, এটাই স্বাভাবিক। তারপর থেকেই সকল ঘটনা শুরু। ইউজিনের পুতুলটি এতটাই ভালো লেগে যায় যে সে তার সাথে সর্বদা থাকতে শুরু করে এবং পুতুলটিকে একটি আলমারিও বানিয়ে দিয়েছিল সে। কয়েকদিনের মধ্যেই পুতুলটিকে এতটাই সে ভালোবেসে ফেলেছিল যে সে তার নামে প্রথমটি তাকে দিয়ে দেয়, অর্থাৎ সে পুতুলটিকে রবার্ট নামে ডাকত। প্রত্যেক রাতে ঘুমোতে যাওয়ার সময় ইউজিন পুতুলটিকে পাশে রেখে ঘুমোতো। এইভাবে দিন কাটতে থাকে। প্রত্যেক রাতের মতন ইউজিন সেই রাতেও পুতুলটিকে অর্থাৎ রবার্টকে নিয়ে ঘুমোতে গিয়েছিল। সেই পুতুলটিকে তার পাশে রেখেই ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে ঘটে আসল ঘটনা। হঠাৎ করে ঘুমন্ত ইউজিন শুনতে পায় কিসের যেন শব্দ হচ্ছে। সে ঘুম থেকে উঠে দেখে ঘরের সমস্ত জিনিস অগোছালো হয়ে এদিক ওদিক পড়ে আছে। এমনকি সে দেখে তার প্রিয় পুতুলগুলো মাটিতে পড়ে ভেঙে গেছে। সে তখন প্রচন্ড ভয় পেয়ে ঘরের একটা কোণে গুটিসুটি মেরে বসে থাকে আর কান্নাকাটি করতে থাকে প্রচন্ড। কান্নার আওয়াজ পেয়ে ইউজিনের মা বাবা হন্তদন্ত হয়ে দৌড়ে এসে দেখে ইউজিন ঘরে এক কোণায় বসে আছে। ঘরের এই অবস্থা দেখে তারা মনে করেন তাদের ছেলেরই এই কাজ। ইউজিন বারে বারে বলে যে সে কিছুই করেনি এবং আঙুল দেখায় সেই পুতুলটির দিকে, কিন্তু মা বাবা কিছুতেই তার কথা বিশ্বাস করেন না। তারা ভাবেন ইউজিন হয়তো মিথ্যা কথা বলছে। সেই রাত্রি তো কোনোভাবে কাটলো। মাঝখানে কটা দিন সব ঠিকই ছিল। ধীরে ধীরে ভয়ও কেটে যায় ইউজিনের। সে ভেবেছিল পুতুলটি হয়তো তার বন্ধু হয়ে গেছে, কারণ পুতুলটি নাকি তার সমস্ত কথার উত্তর দেয়। এইভাবেই দিন কাটতে থাকে। আবার আবার একটি রাত্রি এলো। এইবার ঘটলো তৃতীয় ঘটনা। মা বাবা লক্ষ্য করে ইউজিনের ঘর থেকে অদ্ভুত সব আওয়াজ আসছে। তারা ইউজিনের ঘরের দরজায় কান পাততে শুনতে পান ইউজিন কার সাথে যেন কথা বলছে। তারা তাড়াতাড়ি দরজা খুলতেই দেখে ইউজিন তো
একা খাটের উপর বসে আছে, আর তার সামনে সেই পুতুলটি। মা বাবা প্রশ্ন করলে সে চুপ করে থাকে এবং পুতুলটির দিকে আঙুল দেখায়। এইভাবেই অনেকগুলো দিন কেটে যায়। যখনই রবার্ট ডলের কথা মতন কোনো কাজ করা হতো না, বা ইউজিনের কোনো কাজ যখন রবার্টের পছন্দ হতো না, তখনই নাকি সারা ঘর তছনছ করে দিত সে। এছাড়াও তাদের প্রতিবেশীরা ইউজিনের পুতুলটিকে তার ঘরের জানালায় দাঁড়িয়ে থাকতে দেখেছে অনেকবার। আবার পরক্ষণেই নাকি সেটি কোথায় উধাও হয়ে গেছে। প্রতিবেশীরা ইউজিনের মা বাবাকে এই সব ঘটনা জানালেও তারা তাতে বিন্দু মাত্র বিশ্বাস করেন না। প্রতিবেশীরা ইউজিনের পরিবারকেও হন্টেড বলে ভাবতে শুরু করে। তারা মনে করেন পুতুলটা হন্টেড, এবং তার সাথে সাথে এই পরিবারটাও। ইউজিনের মা বাবা এইসব ঘটনা বিশ্বাস না করায় সেই সব প্রতিবেশীরা তাদের আত্মীয়দেরও এইসব ঘটনা জানান, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। ইউজিনের আত্মীয়রাও এইসব কথায় বিশ্বাস করতেন না। এমনকি এটাও শোনা যায় যে যারা এইসব ঘটনা বিশ্বাস করতেন না, তাদের তৎক্ষণাৎ মৃত্যু হতো কোনো না কোনো কারণে। এইভাবে দিন কাটতে থাকে, বছর কাটতে থাকে। ইউজিন বড় হয়ে যায় এবং আমেরিকা থেকে প্যারিসে চলে আসে তার কেরিয়ারের জন্য। সেখানে সে বিবাহ করে। তার কিছুদিন পরেই তার মা বাবার মৃত্যু ঘটে এবং সেই জন্য সে বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেয়। সে বাড়ি ফিরে আসে তার সেই রবার্ট নামক পুতুলটির কাছে। এতদিন পর বাড়ি ফিরে এসে ইউজিনের যেন পুতুলটি আরো প্রিয় হয়ে যায়। এত বড় হয়ে যাওয়ার পরেও ইউজিন যেন পুতুলটিকে একটুও ভুলতে পারে না। তার পুরো ছেলেবেলা কেটেছে এই পুতুলটির সাথে। সেই পুতুলটির সাথে আবার কথা বলতে শুরু করে, আবার সেই রকম ভাবেই দিন রাত পুতুলটির সাথে থাকতে শুরু করে। ইউজিনে এই রকম আচরণ তার বউয়ের একদমই পছন্দ হচ্ছিল না। তার বউ জোর করে সেই পুতুলটিকে উপরে স্টোর রুমে তালা বন্ধ করে রাখতে বলেন। আবারও একই ঘটনা ঘটে। বাইরের প্রতিবেশীরা দেখতে পান স্টোর রুমে জানলায় রবার্ট নামক ডলটি দাঁড়িয়ে রয়েছে এবং পর মুহূর্তেই উধাও হয়ে যায়। ইউজিনের পরিবার এইসব বিশ্বাস করতো না, এমনকি ইউজিনের আত্মীয়রাও করতো না। তাদেরকে তো বলে আর কোনো লাভই নেই। 1974 সালে ইউজিন মারা যায় এবং তার কিছু মাস পরে তার বউ। পরবর্তীকালে নতুন একটা পরিবার বাড়িটিকে কিনে নেয়। যারাই বাড়িটিকে কিনেছিলেন তাদের সাথেই এই সব অদ্ভুত ঘটনা ঘটেছে। এইভাবে 20 বছর কেটে যায়। অবশেষে একটি নতুন পরিবার আসে এবং সেই পরিবারই রবার্ট ডলকে মিউজিয়ামে দিয়ে দেয়। প্রথম মিউজিয়ামওয়ালারা তা নিতে চাইছিলেন না। তারপর সমস্ত ঘটনা শোনানোর পর পুতুলটিকে তারা রেখে দেয় একটি বক্সে। তারপর ঘটে আসল ঘটনা। পুতুলটিকে যে বক্সে রাখা হোক না কেন, বক্সটি ভেঙে যায়, অথবা পুতুলটি যেভাবেই হোক বক্স থেকে বাইরে বেরিয়ে আসে। মানুষজন তো এইসব দেখে প্রচন্ড ভীত হয়ে যায়। তারপর একটা শক্ত মজবুত কাঁচের বক্সে তাকে রাখা হয়। তারপর থেকে পুতুলটি আর বক্সের বাইরে বেরোতে পারে না, অথবা বক্সটিকে ভাঙতেও পারে না। আর এখনো মিউজিয়ামে কাঁচের বক্সের মধ্যে সেই রবার্ট পুতুলটি
বসে আছে। পুতুলটিকে মানুষ অনেক সম্মান করেন, আর শোনা যায় যারা পুতুলটিকে সম্মান করেননি আর তার পরিবর্তে ক্ষমাও চাননি, তাদের সাথে ভয়ানক সব ঘটনা ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্প? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের দিন, আবার আমি নিত্য নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। আজকের মতো এই অবধি, নমস্কার।